ভারতের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদলে সূচনা ঘটতে চলেছে। বয়সের সীমা পার করে ফেলায় বিসিসিআই সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন রজার বিনি। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী ৭০ বছর বয়স পার হলে কেউই আর বিসিসিআইয়ের কোনো পদে থাকতে পারেন না। আগামী ১৯ জুলাই ৭০ বছরে পা দেবেন প্রাক্তনেই ভারতীয় ক্রিকেটার। ফলে সেই দিনই কার্যত রজার বিনির সভাপতি হিসাবে শেষ দিন হতে চলেছে। রজার বিনি ভারতীয় ক্রিকেটের পরিচিত এক নাম। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। মিডিয়াম পেস বোলিংয়ে ভারতের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। যদিও ক্রিকেট জগতে তার ছেলে স্টুয়ার্ট বিনি খুব একটা নাম করতে পারেননি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ব্যতিক্রম ছিল ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ, যেখানে তিনি ৪ রানে ৬ উইকেট তুলে নিয়ে আলোচনায় এসেছিলেন। তবে তাতে খুব একটা লাভ হয়নি। দীর্ঘ ক্যারিয়ার গড়তে পারেননি বিনি। রজার বিনি সরে দাঁড়ানোয় বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেতে চলেছেন বর্তমান সহসভাপতি রাজীব শুক্লা। দীর্ঘদিন ধরেই বোর্ডের বিভিন্ন দায়িত্বে থাকা রাজীব শুক্লার জন্য এটি অনেকটাই স্বাভাবিক উত্তরণ বলেই মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা। বিসিসিআইয়ের গঠনতন্ত্র বলছে সভাপতি অনুপস্থিত থাকলে সহসভাপতি সেই শূন্যস্থান পূরণ করবেন। রাজনীতিবিদ থেকে ক্রীড়া প্রশাসক হিসাবে উঠে আসা রাজীব শুক্লা বোর্ডের অভ্যন্তরে পরিচিত মুখ। এই দায়িত্বভার কতদিনের জন্য পেলেন তা নির্ভর করছে আগামী সেপ্টেম্বরে বিসিসিআইয়ের নির্বাচনের উপর। যদি নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচিত হন, তাহলে পূর্ণমেয়াদেই দায়িত্ব পালন করবেন। ভারতীয় ক্রিকেটের নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মাহফুজ আহমেদ, কালবেলা।